হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে রীতিমতন কাজবাজ একদম কোমর বেঁধে শুরু করে দিয়েছি। তো ওদিকে দেখলে জল ভরে নিলাম, দিয়ে বাসি কাজবাজ যেগুলো করার সেগুলো করে নিয়ে আজকে সকাল সকাল একদম চা খেতে বসে গেছি। কারণ জানো, আজকে ঘুম থেকে উঠে মনোজ বললো যে একটু লাল চা করতে। ওর একটুখানি ঘুম থেকে উঠে লাল চা খেয়ে তারপরে মানে বাথরুমে যাওয়ার অভ্যাস আছে। তো ওকে চা করে দিয়ে আমিও একটুখানি নিয়ে বসলাম। যেহেতু গলাটা ব্যথা রয়েছে সেহেতু আমি একটু গরম গরম চা খেয়ে নিলাম। আর বোজোকে আজকে টিফিনে দিচ্ছি, বিশেষ কিছু করিনি। আজকে দুটো কেক আর হচ্ছে একটা কলা এই দিচ্ছি। কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে 11:30টায় ছুটি হয়ে যাবে। আর দেখো একদম রঙিন ড্রেস পরে নিয়েছে, আজকে ব্লু কালারের ড্রেস পরে যেতে বলেছে স্কুলে। কারণ হচ্ছে আজকে 14ই নভেম্বর চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে স্কুলে, সেই জন্য মানে 1 আর 2 এর বাচ্চাদের ব্লু ড্রেস পরেছে, আর বাকি অন্যান্য ক্লাসের রেড, গ্রিন, ইয়েলো এইসব তো আছেই। যাই হোক, ভীষণ খুশি আজকে কিন্তু স্কুল যাওয়ার জন্য। প্রতিদিন জানো তো ঘুম থেকে কতবার ডেকে ডেকে টেনে টুনে তারপরে তুলতে হয় পুজোকে। আজকে আর সেসবের বিন্দু মাত্র কিছু করতে হয়নি, একবার ডাকেতেই ব্যাস উঠে গেছে। আজকে যেহেতু রঙিন ড্রেস পরে যেতে হবে আর পড়াশোনা এসব কিছু হবে না, মানে বন্ধুদের সাথে খুব মজা আনন্দ এসব করতে পারবে, তাই জন্য স্কুল যাওয়ার জন্য ভীষণ আগ্রহী। তো ওর বাবা একটুখানি মজা করার জন্য বলছে যে আজকে থাক, ক্লাস হবে না, পড়াশোনা হবে না, স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু তার তো বায়না, না আমি আজকে স্কুলে যাবই। যাই হোক, সব কিছুই দরকার, পড়াশোনার পাশাপাশি এইসব জিনিসগুলোও বাচ্চাদের দরকার, সব কিছু অ্যাক্টিভিটি দরকার, তবেই না তারা মানে সব কিছুর এক্সপিরিয়েন্স নিতে পারবে। আর জীবনটা চালাতে চালাতে সব কিছুর এক্সপিরিয়েন্স নেওয়াটাও খুবই প্রয়োজনীয়। আর বোঝো তো, দেখলে অনেকক্ষণ হয়েছে স্কুলে চলে গেছে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর আজকে না আমি ভাবছি একটু কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। অনেক দিন ওকে স্কুল থেকে আনতে যাই না ওর বাবার সাথে। তো যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তা মানে ছুটি হবে, তো ইচ্ছা আছে আজকে বোঝোকে স্কুল থেকে আনতে যাব। তো আমিও একটু দেখে আসবো স্কুলে আজকে কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে, সেই জন্য রীতিমতো তাড়াতাড়ি করে আজকে কাজবাজগুলো শুরু করে দিয়েছি। আর প্রতিদিন এই যে ডাস্টিংয়ের কাজগুলো করি সেগুলোও করছি। আজকে একটু বেশি মোছামুছি করছি, যেহেতু বৃহস্পতিবার। আজকে দরজা জানলা মোটামুটি বলতে পারো সব কিছু একটু করে মুছে নিচ্ছি। হয়তো প্রতিদিন টিভি, তারপরে হচ্ছে ড্রেসিং টেবিলের যে মানে কাচটা আয়নাটা রয়েছে, মানে ড্রেসিং টেবিল তো না, একটা আয়না আমাদের দেয়ালে ফিক্সড করা রয়েছে, সেই আয়নাটা, তারপরে আলমারি, এইসবগুলো মুছে দিই। তো আজকে জানালা দরজা মোটামুটি সব কিছুই মোছার চেষ্টা করেছি, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে কিন্তু সবারই কিন্তু একটু কাজটা বেশি, যেহেতু লক্ষ্মীবার সেহেতু সবাই চাই একটু পরিষ্কারভাবে সব কিছু কাজ করতে, যাতে ঘর সংসারের লক্ষ্মীশ্রীটা বজায় থাকে। আসলে কি জানো তো, ঘর সংসারের কাজ কিন্তু দেখবে শেষ হতে চায় না। তুমি সারাদিন ধরে যত কাজ করবে দেখবে তত কাজ যেন হাতের সামনে চলে আসে। আসলে যত পরিপাটি করে করার চেষ্টা করবে ততই হাতের সামনে কাজ আর কাজ। আর এদিকে জামা কাপড়গুলো অনেকক্ষণ হয়েছে কেচে সব মেলে দিয়ে গেছি জানো তো। আর রোদ তো ভালোই উঠেছে, মোটামুটি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে। তবে প্রতিদিন জামা কাপড় মেলে তারপরে চলে আসি ওপরের ঘরটা পরিষ্কার করতে। আজকে আর সেটা হয়নি, আজকে নেমে পড়েছিলাম, একটু নিচে কাজ ছিল সেই জন্য। তো সেই কাজটা কমপ্লিট করে এসে আবার চলে আসলাম উপরের ঘরে। এবার বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার সিঁড়িগুলোও সব মুছতে হবে। বৃহস্পতিবার করে আমি সিঁড়িগুলো সব মুছি, তো আজকে অনেক কাজ রয়েছে। আর একটা জিনিস ভালো হয়েছে, সকালবেলা আজকে কোনো জলখাবার, রুটি, তরকারি এসব কিছু করতে হবে না। মনোজ বলে দই চিড়ে এসব মাখিয়ে দিতে, তো সেই সবগুলো মাখিয়ে দেবো, তাহলে পরে মোটামুটি হয়ে যায়। আর আমার ভালোই হয়েছে, রুটি তরকারি এসব করতে গেলে পারে দুপুরের রান্না ধরো ওইগুলো না কমপ্লিট করলে দুপুরের রান্না তো আর বসাতে পারবো না। কিন্তু আজকে তো বললাম বোজোর স্কুলে যাওয়ার ইচ্ছা আছে, কাজগুলো সব কমপ্লিট করে, তাই ভাবছি যে একটু তাড়াতাড়ি সকাল সকাল দুপুরের রান্নাগুলো বসিয়ে দিলে পারে আমার একটু তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি 11টার মধ্যে তো রান্না কমপ্লিট করতে হবে, যেহেতু 11টা মানে 15 কি 11:30 নাগাদ ছুটি হবে। তো 11টার সময় তো বেরোতেই হবে আমাকে বাড়ি থেকে, তাই জন্য রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে আমার সুবিধাই হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমার পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল।
এবার ঘরটা মুছে নেব, মুছে নিয়ে সিঁড়িটা মুছে নিলে পরে মোটামুটি এইসবের কাজকর্মগুলো হয়ে যায়। তারপরে আমি রান্নাঘরে নিশ্চিন্তে ঢুকতে পারবো। আর জানো তো, বৃহস্পতিবার করে জল খাওয়া সেইভাবে রুটি তরকারি বা যাই হোক যা কিছু হয় সেগুলো বেশিরভাগই হয় না, কারণ আমাদের বৃহস্পতিবার করে দোকান বন্ধ থাকে। তারপরে সকালবেলা যে দোকানে কাজ করে তিনি আমাদের বাড়িতেই ব্রেকফাস্টটা সেরে নেন, তো উনিও আসেন না, ছুটি থাকে। তো আমরা ভাবি ঠিক আছে যাও, কোনোরকমভাবে আজকের দিনটা চালিয়ে নিই সকালবেলাটা, তো এই করে হয়েই যায়। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই জন্য না মনোজ রাতের দিকটা রুটি খেতে ভালোবাসে, আর রাতে রুটি খেয়ে না আবার সকালে রুটি খেতে চাইছে না, তাই বলছে একটু দই চিড়ে মাখিয়ে দিতে। আর দই চিড়ে মাখিয়ে দিলে তাকে আবার যেমন তেমন করে মাখিয়ে দিলে হবে না, বেশ ভালো করে বেশি করে দই দিয়ে একদম একটা থকথকে ব্যাপার করে তবে তার সামনে দিতে হবে। আর এদিকে দেখো সংসারে কাজকর্ম করে আমার দুপুরে রান্নাবান্না কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছটা হলেই হয়ে যায়, আর মাছটা ভাজতে ভাজতে আজকে রেডিও হয়ে নিয়েছি, কারণ বেশিক্ষণ হাতে সময় নেই, তাই মাছটা ভাজছি, মানে ভাজা বসাচ্ছি, আর ওদিকে রান্না করছি। গঙ্গার অনেকগুলো ছোটো ছোটো মাছ নিয়ে এসছে, আর এই মাছগুলো ভাজতে অনেকক্ষণ সময় লাগে, অনেকগুলো মাছ তো বেশ ভাজতে অনেকক্ষণ সময় লাগছে। তো এই মাছটা করে নেব, তাহলে পরেই হয়ে যাবে, মানে সর্ষে বাটা পোস্ত বাটা এইসব দিয়ে করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো মোটামুটি কিছুটা রেডি হয়ে নিয়েছি, আর মাছের ঝালটা নামিয়ে দিয়ে তারপরে বাকি রেডিটা আবার হবো, মানে চুল বাঁধা এইসবগুলো বাকি আছে। আর এদিকে দেখো বাঁধাকপি করেছি, তো আর হচ্ছে লাউ দিয়ে ডাল করছি। কবে যে বাজারে একটু মটরশুঁটি অ্যাভেলেবেল হবে, দুদিন ধরে মানে খুঁজছে পাচ্ছি না বাজারে, তো একটু বাঁধাকপিতে মটরশুঁটি পড়লে বেশ ভালো হয়। আর আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখো বেরিয়েও পড়েছি বোজোকে স্কুল থেকে আনার জন্য। আর এই রাস্তাটা দিয়ে অনেক দিন পর যাচ্ছি, এটাকে আবার বোঝো জানো গ্রামের রাস্তা বলে, একদম ভেতরের একটা রাস্তা দিয়ে, এত গাছপালা এখানে বেশ ভালো লাগে। আর নয়তো তো মানে জিটি রোড দিয়ে যেতে হয়, আর এই বৃষ্টি না হলে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আর দেখো বাচ্চারা বেশ ভালো মজা করেছে সব, এই জাস্ট ঢুকলাম, ভীষণ এনজয় করেছে। এতক্ষণ বেশ অনুষ্ঠান হচ্ছিল ভালোই, আমরা তো বাইরে দিয়ে সব শুনছিলাম। তো বোজোকে নিলাম, আর ওদিকে সামনে ভাই রয়েছে, রিয়া রয়েছে, আর কুটুও রয়েছে, কুটুকেও স্কুল থেকে নিল, একসাথেই সব ছুটি হয়েছে। কুটুর আজকে রেড কালারের ড্রেস ছিল, বোঝো যেমন ব্লু কালারের ড্রেস আর ওর রেড কালারের। তো এখন এই যে গল্প করতে করতে বাড়ি ফিরছি। তো এই যে বাড়িতে এসে এখনও কিন্তু ড্রেস চেঞ্জ হয়নি, তবে স্কুল থেকে যে খাবারগুলো দিয়েছে সেগুলো খুলে সব চেক করা শুরু হয়ে গেছে। স্কুল থেকে ফ্রুটি দিয়েছে, একটা পার্ক দিয়েছে, আর বারবান বিস্কুট দিয়েছে, তো সেসব পেয়ে তো ভীষণ খুশি। এরপর বোঝোকে স্নান করিয়ে খাইয়ে দিলাম। তো এরপর বাড়িতে একটা ডাব ছিল, তো ডাবটাকে মুখটাকে ছাড়িয়ে ওকে দিলাম, বললাম ডাবের জলটা খেয়ে নিতে। এদিকে আমারও স্নান হয়ে গেছে, তবে খাওয়া দাওয়া এখনও হয়নি, মনোজ আমাদের নামিয়ে দিয়ে সেলুনে গেছিলো, আসতে একটু দেরি হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।